সবই হচ্ছে, শুধু কিছুতেই লাইকটা বাড়ছে না। মানে এদেরকে বলে হচ্ছে নির্লজ্জ বেহায়া। এরা দেখছে সোশ্যাল মিডিয়াতে এরকম ধরনের কথাবার্তা হচ্ছে, বাওয়াল হচ্ছে, হালকা একটু মিম হচ্ছে, একটু ট্রোল হচ্ছে, তো আরে কী করবে, মানে পয়সাটা তো দিয়ে দিয়েছে, ঢেলে দিয়েছে, তো এবার ওটা তো বুস্ট হতে থাকছে প্রতিনিয়ত, তো আর কিছু তো করার নেই, আটকাতেও তো পারছে না। মা, পুরো নামই তো খারাপ হয়ে গেল ভাই। কি বলবে, মানে এদেরকে তুমি কি বলবে, কি নতুন করে কি বলবে তুমি বলো। মানে যাচ্ছে তাই, যাদের 28,000 লাইকের ওপরে 9,07,07,00,000 আর কি, 9.7 ল্যাক্স ভিউজ, অথচ তাদের 28,000 লাইক ও গ্রো করছে না। আমি আবারও বলছি, আমি নাম নেব না এদের, এরা কত বড় নির্লজ্জ, এরা কত বড় বেহায়া, এটাই বলছি। 2.4K কমেন্টস, সেটা কালকেও যা বলেছিলাম আজকেও তাই বলছি। ভাই যদি তুমি নোংরামি করো, আমার যদি মনে হয়, আমার চ্যানেল পার্সোনালি আমার যদি মনে হয়, তাহলে আমি সেটা বলবোই। বিশ্বাস করো, এরা দেবদাকে এত ভয় পেয়েছে, আমার একটা জিনিস মনে হচ্ছে, এরা একটাই কথা মাথায় রেখেছে বোধহয়, প্রজাপতি কী দেওয়াটাই না দিয়েছিল ভাই, পুরো কী বলবো, মানে পুরো মানে যাচ্ছে তাইভাবে দিয়েছিল আর কি, একদম কোথায় যে মানে নিয়ে ফেলে দিয়েছিল প্রজাপতি এদেরকে, জাস্ট এরকম করে নিয়েছে। প্রজাপতির কালেকশন পাশে এদের ছবির, মানে এই প্রোডাকশন হাউসের ছবির কালেকশন, প্রজাপতির কালেকশন এখানে দেখা যাচ্ছে না, এই প্রোডাকশনের কালেকশন এখানে দেখা যাচ্ছে না। মানে দিস ইজ দ্য রিয়েলিটি। হ্যাঁ, হার্শ রিয়েলিটি। দেখো, নেগেটিভিটি আমার করতে কোনো মন চায় না, আমি চাই যে এই ছবিটাও দুর্গাপুজোয় ভালো চলুক, কিন্তু মানে আমার এত হাসি পাচ্ছে যে দাদাকে এত ভয় দাদাকে। দেব ফ্যান্সরা তো বুঝে গেছে যে কি করছো তোমরা, কি খিল্লিবাজিটাই না করছো নিজেদের, কি মানে ব্যান্ড পার্টিটাই না বাজাচ্ছ নিজেদের। জিতবে বাবা, যদি এভাবে জেতা যায় না। দেখো, আমার বারবার মনে হয় দোগলাবাজি করে, ভয় পেয়ে, কাউকে একটা ল্যাং মেরে এভাবে জেতা যায় না। মানে দেবকে খালি ট্রোল করছো, দেবকে বলছো যে সিনেমা বড় নয়, কন্টেন্ট বড় হওয়া উচিত। ভাই মানে টেক্কা দেখে নিও কী লেভেলের কন্টেন্ট বানিয়েছে, ওটা সৃজিত মুখার্জি, ওটা ফার্স্ট বয়, মানে টেক্কা দেখে মজাই এসে যাবে। আমি এইটুকু বলছি জাস্ট, আর কি বলবো, এক্সক্লুসিভলি এইটুকুই বলছি। বাট রীতিমতো বলছি, শোনো, এটাকে নিয়ে যে কেউ হাসাহাসি করবে। এর আগের বছরও হয়েছে এই জিনিস, মানে এর আগের বছরও একটা প্রোডাকশন হাউস, নামই বড় প্রোডাকশন হাউস, তারাও করেছে, বুকমাই শোতে করেছে। এখন তো আমার মনে হচ্ছে ভাই, মানে এই নামটা চলে আসছিল মুখ দিয়ে, এই প্রোডাকশন হাউস যে 2024 সালে যে ছবিটি নিয়ে আসছেন, সেটার বিএমএস ইন্টারেস্টও ফেক। ইয়েস, সবটাই পয়সা দিয়ে কেনা। শোনো ভাই, তোমার যদি পয়সা থাকে তাহলে দেবদার 4 গুণ আছে, এইটুকু আমি বলে দিতে পারি। আর দাদা এইসব ফেক জিনিসপত্র বিশ্বাস করে না, আর ভয় পায় না কাউকে, তাই জন্যই তো বাংলার বাঘা বলা হয় দেবদাকে। আমি যতবার করবি তোরা ততবার আমি বলবো, দেখো তুমি বন্ধু, আমি তোমাকে বলছি কত বড় ফেক। মানে কালকে এদেরই কিছু ফ্যান্সরা এসে বলেছিল, তারা আজকে বোধহয় রেজাল্টটা পেয়ে গেছে, যে লাইক কিছুতে বাড়ে না ভাই। একদিন চলে গেল, মানে গোটা একটা দিন চলে গেল, কালকেও আমি ভিডিওতে বলেছি 28,000 লাইক, আজকেও ভিডিওতে 28,000 লাইকই রয়েছে, তাদের লাইক কিছুতে বাড়ছে না, অথচ ভিউজ 6 লাখ থেকে 9 লাখ হয়ে গেল, 9 লাখ থেকে কালকে দেখবে 12 লাখ হয়ে গেছে। আরে ভাই, পয়সা দিলে সব হয়, পয়সা দিলে মানে সব হয় আজকের দিনে দাঁড়িয়ে। কিন্তু কি বলবো, মানে দাদাকে বড্ড ভয় পেয়েছে গো একটা প্রজাপতি। উফ, পুরো এরকম করে গরম মশলা বানিয়ে ছেড়ে দিয়েছে প্রজাপতি পুরো একটা, মানে আমরা ফ্যামিলি ড্রামার কিং ওনা ক্রিং, ওনারা ফ্যামিলি ড্রামার ক্রিং, কিন্তু প্রজাপতি এই রোগড়ে দিয়ে গেছে রে ভাই, হালকা করে ভাই। কালেকশন ভাই, বসুশ্রী থেকে শুরু করে সব জায়গায় ভাই, দেবকে তো ভয় পাবেই, স্বাভাবিক, এটাই তো আমাদের ইন্ডাস্ট্রি হওয়া উচিত। দেবটাকে না ভয় পেলে ঠিক মজা লাগে না, এইটাই তো হবে। আমি এইটুকু বলবো যে ভাই, এখনও টিজারই রিলিজ করেনি দেবদার, তাতেই এত ভয়। বিশ্বাস করো, আমি উল্টে এই মানে অপরদিকে যে প্রযোজনা সংস্থা রয়েছে, যারা আরেকটি ছবি নিয়ে আসছেন, সেখানেও কিন্তু একজন বলিউডের নামজাদা মেগাস্টার আছে আর কি, তাকে মেগাস্টার বলা হয়, আমাদের বেঙ্গল থেকে তিনি বলিউডে গিয়ে নাম করেছিলেন, তিনিও রয়েছেন, আমি নাম করতে চাই না সেই ছবিটার। তারা খুব ভদ্র এবং তারা খুব ভদ্রভাবে ব্যাপারটাকে ডিল করছে। সুরিন্দর ফিল্মস হোক বা বাকি যে সেই সময়, সরি আমি নামই নিয়ে নিলাম, বাকি যে ইয়েটা রয়েছে আর কি, বাকি আরেকজন হিরোর যে প্রোডাকশন হাউস যুক্ত রয়েছে, তারা খুব ভদ্রভাবে পুরো বিষয়টাকে ডিল করছে। এটা একটা এত বড় প্রোডাকশন হাউস, দেখো কন্টেন্ট ভালো বানিয়েছে, অসামান্য টিজারটা হয়েছে, আমি প্রশংসা করেছি, ভীষণ ভালো টিজার হয়েছে, মানে 200% সাপোর্ট থাকছে দুর্গাপুজোয়। তো তারপরে যদি তারা এরকম
এইরকম ছ্যাঁচড়াবৃত্তি করে, তাহলে বলছি 1%ও সাপোর্ট থাকছে না, বিশ্বাস করো। কারণ এই ছ্যাঁচড়াবৃত্তিগুলো দেখলে রীতিমতো মানে মানে মনে হয় যে তুমি পয়সা দিয়ে তুমি কি কর্পোরেট বুকিং করবে? মানে এবার কি সিনেমা না চললে ওনারা কি কর্পোরেট বুকিং করবে? আলটিমেটলি কী বলো তো, সত্য কথা কি জানো, অনেকেই অনেক কথা বলতে পারে, তো আলটিমেটলি দুর্গাপুজোর কোনো ছবি নিয়েই এখনও অবধি সেই লেভেলের হাইপ তৈরি হয়নি। কিন্তু দেবদাস, সৃজিত মুখার্জি আর এই কম্বিনেশনটা দুর্গাপুজো, এটা যেহেতু একটা খুব হিট ব্যাপার স্যাপার, এটা অলরেডি মানুষের মাথায় কিন্তু রয়েছে যে এটা কিন্তু হিট ব্যাপার স্যাপার, যতই কোনো কন্টেন্ট না আসুক, যতই না আসুক, মানে বাজিটা যে এটাই মেরে দিয়ে যেতে পারে শেষ পর্যন্ত, সেটা কিন্তু লোকের মানে একটা কোথাও গিয়ে মাইন্ডসেটে রয়েছে, সেটাই কিন্তু চলছে, আর কিছু না। তো এরা কি করছে, ফেক পাবলিসিটি করে হাইপ তৈরি করার চেষ্টা করছে যে দেখো আমাদের কত ভিউজ আছে, দেখো আমরা কত কত বড় জায়গায় রয়েছে। কিন্তু আমি একটা কথাই বলবো, এরা কি দর্শককে বা সাধারণ জনতাকে এতটাই গাঁড়লভাবে, এতটাই গাধাভাবে, আমি এটা বুঝতে পারছি না যে দর্শক কি কিছু বোঝে না। অবভিয়াসলি আপনাদের অন্ধভক্ত আছে, স্বাভাবিক, আপনারা একটা সাকসেসফুল প্রযোজনা সংস্থা, আপনাদের অন্ধভক্ত থাকবে, এটা তো একদম সত্য কথা, স্বাভাবিক বিষয়। এবং আপনারা অন্য এক না মানে নামী প্রযোজনা সংস্থার মতন না, কাউকে ভাঙিয়ে খান এরকম বিষয় না। আপনারা একদম কোনো কমার্শিয়াল ছবিও করেনি, যেহেতু কোনো স্টারের ভ্যালুও নেই আপনাদের সাথে, তাই আপনারা একদম সেফ জোনে রয়েছেন আর কি বলা যেতে পারে। এই ডিরেক্টর ডুয়োর প্রচণ্ড নাম রয়েছে, তাদের একটা স্ট্রং অডিয়েন্স ভ্যালু রয়েছে, সেই অডিয়েন্সও তো আমার এই ভিডিওটা দেখছেও না। কিন্তু তারপরে কি তারাও কি বোকা, মানে তারাও কি এতটাই গাধা? কেউ এতটা গাধা নয় আমার মনে হয়। সবাই বুঝতে পারছে যে লাইক বাড়ছে না, কমেন্টস বাড়ছে না, শেয়ার বাড়ছে না, শুধুমাত্র ভিউজ বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে। যতক্ষণ পয়সাটা দেওয়া আছে, মানে যতক্ষণ অবধি ক্যাম্পেনটা করা আছে, গুগল অ্যাডসের ক্যাম্পেন হয়, আমরা তো ইউটিউবার, আমরা জানি, তো যতক্ষণ ক্যাম্পেনটা করা আছে ওটা ভিউজটা বাড়তে থাকবে। যখন দেখবে ও আর মানে ওই টাকাটা দিয়ে ক্যাম্পেনটা করা আছে, যেই টাকাটা বন্ধ হয়ে যাবে আর বাড়বে না। তো অ্যাকচুয়ালি এটা একটা খুব মানে কী বলতো, মানে নিজেকে হীনমন্যতায় ভোগা এটা, যে আমার তার মানে কি, তার মানে আমি তো এটা ধরে নেব যে আপনার ছবিটা এতটাই উইক যে আপনি টিজারটা হয়তো খুব ভালো বানিয়েছেন, ট্রেলারটা হয়তো খুব ভালো বানাবেন, কিন্তু সিনেমাটার ভিতরে আলটিমেটলি কিছু নেই, গোবর জালি। তা নাহলে আপনি এত ভয় পাচ্ছেন কেন? মানে অপর দিকের ছবিটাকে ভয়ই পাচ্ছেন না, মানে অপর দিকের একটা ছবি যেটা এসছে সেটার এখনও টিজার আসেনি, কিছু আসেনি, বা আরও যা যা ছবি রয়েছে সেই ছবিগুলোর সেরকম ভয় পাওয়ার মতন কোনো কন্টেন্টই আসেনি, তারপরেও আপনি ভয় পাচ্ছেন। ভাবুন, আপনি একা মার্কেটে একা কিছু নিয়ে এলেন, তারপরেও ভয় আপনার পা ধরতর করে কাঁপছে। তার মানে আপনি তো সব থেকে জালি কন্টেন্ট বানিয়েছেন এই দুর্গাপুজোয়, মানে সব থেকে জালি সিনেমাটা আপনি বানিয়েছেন, তা নাহলে আপনি কেন ভয় পাবেন, তাই না? এটা তো সোজা সিম্পল কথা। দেখো, আমার টিজারটা ভালো লেগেছে, আমি টিজারটার ভালো রিয়াকশান দিয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে, কিন্তু এই জালিয়াতিগুলোকে জাস্ট মানা যায় না, চুরি করে ওপরে ওঠা যায় না, এইটুকু আমি মনে করি। যদি বক্স অফিসে 2 টাকা বেশি কামিয়েও নেয়, রেসপেক্ট কোনো দিন দেবদার মতন কামাতে পারবে না। হি ইজ দ্য বিগেস্ট বক্স অফিস কিং। মানে আর এটাও বলে নিলাম যে দেবদার বক্স অফিস কালেকশনকে বিট করে দেখা, ইয়েস, দেবদার বক্স অফিস কালেকশনকে বিট করে দেখা রে তোরা। 14 কোটি টাকার বক্স অফিস কালেকশন রিসেন্ট টাইমে, আগের টাইমের কথা যদি চলে আসি, 55 কোটি টাকার বক্স অফিস কালেকশন, নেট কালেকশন 48 কোটি টাকার, বিট করে দেখা। 20 কোটি টাকার বক্স অফিস কালেকশন রয়েছে চাঁদের পাহাড়, বিট করে দেখা। আরে রিলিজ হচ্ছে ভাই, এটাই আমি বলবো যে পাঙ্গা নিতে যাচ্ছ যখন, চ্যালেঞ্জ নিবি না সালা, পরিষ্কার কথা। পাঙ্গা যখন নিতে এসছো তখন খেলো গুরুর সাথেই খেলবে যখন। আর দেবদা এরপরেও কতটা ভদ্র, কতটা সভ্য, কতটা যে ফালতু এইসব মানে জালিয়াতিতে যাবে না। এই জন্য মানুষটাকে এত ভালো লাগে, যে মানুষটা কোনো 2 নম্বরিতে নেই, যে আমার যেটা ভিউজ বাবা সেটা ভিউজ, যেটা লাইক বাবা সেটা লাইক, আমার ওই ফেকবাজি নেই, আমার ওই মানে 2 নম্বরই জিনিসপত্র করে লোক দেখাবো, অথচ আমার হলে লোক আসছে না, অথচ আমি বলবো ও আমার সিনেমা ব্লকবাস্টার, এইসব হয় না। এসব দাদার ছবির ক্ষেত্রে হয় না। দাদা যদি ছবি হলে লোক না আসে, দাদা পরিষ্কার কথা বলে দেবে, না ভাই ওই ছবির আমার যেরকম ছবি চলে সেরকম চলেনি, পরিষ্কার কথা। আবার দাদা যদি হলে লোক আছে, দাদা দেখিয়ে দেবে যে এই দেখো হলে, আরে হলে লোক এলে তো আমরাই দেখাবো, পাবলিক রিয়াকশান থাকবে সেখানে বক্স অফিসের মাল্টিপ্লেক্স বক্স অফিস কালেকশন থাকবে। যাই হোক, খুবই আমার খুবই সাধুবাদ এই ছবিটাকে এবং এই প্রযোজনা সংস্থাকে, যে আপনারা বিজনেস করুন, ভালো চলুক আপনাদের ছবি, আমিও চাই। কিন্তু জানেন তো, 2 নম্বরিটা শুরু করলেন তো প্রথম দিন থেকে, তাই কেউ রেসপেক্ট করবে না। আগের বছর দুর্গাপুজো তো একটা সিনেমা অনেক বেশি চলেছিল, কিন্তু রেসপেক্ট কিন্তু একদম পাইনি, জানেন তো। কারণ সেই প্রযোজনা সংস্থা প্রথম দিন থেকে 2 নম্বরই শুরু করেছিল এবং একটা ভয় পাওয়া শুরু হয়ে গিয়েছিল ভিতরে। কেন যে এদের এত ভয়, মানে তার মানে বোঝো যে দেব কোন জিনিস,
দেব কোন লেভেলে একটা লোক, দেবের নামটা কতটা পপুলার এবং দেব কতটা মানে কী বলবো একটা বক্স অফিসের দম রাখে যে কোনো প্রযোজনা সংস্থা তার সামনে আসতে গেলে এতটা ভয় পায় যে মানে বুস্ট করতে থাকে। মানে আমি চাই যেন এই ছবিটাও ভালো হয়, প্রত্যেকটা বাংলা ছবি চলে, কিন্তু অ্যাকচুয়ালি এই নিজেদের ভিতরে টানাটানি করা, ওর পা টেনে ধরা কাঁকড়ার জাতের মতন, এগুলোকে সমর্থন করতে পারছি না। এটা যে কোনো সুস্থ মানুষ পরিষ্কারভাবে বুঝতে পারছে যে এই ভিউজটা বুস্টেড ভিউজ কোনো খারাপ কিছু এমনটাই শুধু তাই নয়। তুমি একটা বাকি তুমি কেন বুস্ট করাবে? তোমার যেটা জেনুইন সেটা জেনুইন, তোমার যেটা জেনুইন নয় সেটা জেনুইন নয়, পরিষ্কার কথা। তোমার বুস্ট করানোর দরকার কেন পড়ছে? তার মানে তোমার রিয়েল ছবিটার কোনো হাইপ নেই, ছবিটার কোনো ক্রেজ নেই। সেটা তো বাকি ছবিটার যখন বাকি জিনিসপত্রগুলো এসছে তখনই বোঝা গেছে সেগুলোর ভিউজ কোথায়। ছবিটা তো আজকেই জিনিসটা চলে আসেনি প্রথম, তাই না? ছবিটার বাকি জিনিসপত্রগুলো আগে এসছে, কিন্তু ছবিটা সেগুলোতে কোনো ভিউজ নেই, সেগুলোতে কোনো ক্রেজ নেই, সেগুলোতে কোনো হাইপ নেই। আজকে খাদানের যখন জিনিসটা আছে প্রথম দিন থেকেই সেই লেভেলের ক্রেজ, প্রথম দিন থেকেই সেই লেভেলের হাইপ, তোমার তো নেই। হঠাৎ করে একটা টিজারে ওরকম ভিউজ এবং সেখানে 28,000 লাইক, কিছুতেই সেই লাইকটা বাড়ছে না। কি অদ্ভুত কথা। যাই হোক, এই প্রযোজনা সংস্থাকে বলতে চাই, কি সুন্দর আপনারা বাংলা শিল্পের মতন জালিয়াতি করছেন। অফ মাই গড, পশ্চিমবাংলা আর জালিয়াতি এই সম্পর্ক মানে কী বলবো, মানে একদম একনিষ্ঠ সম্পর্ক, মধুর সম্পর্ক, একেবারে বেহুলা লক্ষিন্দরের সম্পর্ক আর কি বলা যেতে পারে। কী বলবো, আর এর থেকে বেটার আর কি, জালিয়াতি, চোট্টাবাজি, ঠিক আছে, সন্ত্রাসবাদ, যত কিছু রয়েছে আর কি, সব তো হয় এখানে। তো ওনারাও নাম লিখিয়েছেন এই প্রযোজনা সংস্থা, যারা সাকসেসফুল প্রযোজনা সংস্থা, অথচ যাদের প্রযোজনা সংস্থায় একটা 50 কোটি টাকার বক্স অফিস কালেকশন নেই, যাদের প্রযোজনা সংস্থায় একটা 14 কোটি টাকার বক্স অফিস কালেকশনও নেই, এ বাবা, তো ওটা গুরুরুক বক্স অফিসে আছে, ঠিক আছে। আমি ততদিন অপমান করব এই যে নক্করবাজিটা করলো, এই যে মানে কী বললো, এটাকে বলে হচ্ছে লাড়ে লাপ্পা জিনিসপত্র করা, ঠিক আছে। এই যে ছাপড়িগিরিটা করলো ওরা, আমি ততদিন ট্রোল করব, ততদিন অপমানিত করব এই প্রযোজনা সংস্থাকে, কারণ ওনারা প্রথম দিন থেকে গুরুকে ভয় পেয়েছে, ঠিক আছে, প্রথম দিন থেকে। এটা নিয়ে রীতিমতো মানে আমাদের ইচ অ্যান্ড এভরি দেভিয়ান্সরা রীতিমতো ট্রোল করছে, রীতিমতো হাসাহাসি করছে। ছি, লজ্জা লাগা দরকার একটা এত বড় প্রযোজনা সংস্থা। আগের বছর দুর্গাপুজোয় যারা হিট দিল, যারা এত ভালো চললো, তাদের পর্যন্ত এখন দেবদাকে দেখে ফাটছে। ভাই কী বলবো, কিছু বলার নেই। যাই হোক, মানে কনগ্রেচুলেশন, আপনারা ফাটিয়ে দিন। দেখো, ওই মানে যুদ্ধ করতে হবে, হেলদি কম্পিটিশান ইজ আলটিমেট কম্পিটিশান। দেখো, আজকে বাকি যে প্রযোজনা, আমি যেটা বললাম, আরেকটা ছবি রয়েছে, যে মেগাস্টার রয়েছেন সেখানে, তিনি রয়েছেন, তারপরেও তারা কিন্তু চাইলেই এই ধরনের লক্করবাজি জিনিসপত্র করতে পারতো। তারা কিন্তু কোনোরূপভাবে এরকম জিনিসপত্র করেনি। কেন করেনি? যাই হোক, মানে তারা চাইলেই করতে পারতো, তারা চাইলেই সেটাকে মানে ছোটো করার চেষ্টা করতে পারতো, যেহেতু কম্পিটিটার, যেহেতু তারা হেলদি কম্পিটিশান চেয়েছে। আর এরা চাইছে যে করে হোক, মানে কিছু স্টুডেন্ট থাকে দেখবে স্কুলের ভিতরে, যে করে হোক, লাথি মেরে হোক, মেরে দিয়ে হোক, জালিয়াতি করে হোক, আমি টপ করব, ঠিক আছে। যদি তুমি টপ করেও নাও, আবার বলছি, আমি জানি না বক্স অফিসের রেজাল্ট কী হবে, যদি তুমি টপ করেও নাও, সম্মান তুমি কোনো দিন পাবে না। ওই দুদিন তোমাকে নিয়ে লোকে বলবে বক্স অফিসে চলেছে, কিন্তু যদি তুমি 1 নম্বর জায়গাটাও পাও, দেবের মতন সম্মান তুমি কোনো দিন অর্জন করতে পারবে না। কারণ এই যে দেব এইসব ধরনের জালিয়াতি করে না, তুমি করো। যাই হোক, লাভ ইউ আওয়ার বেঙ্গল অডিয়েন্স, কারণ আমার দর্শক বন্ধুরাই সব, তাই দর্শক বন্ধুরা বলুক এবার। এবং দর্শক বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় যারা লিখছে ওদের কথা বাদ দাও, ওরা তো ডেভ হেডার, বাট অ্যাকচুয়ালি বক্স অফিসের রেজাল্টের সময় কথা হবে, ঠিক আছে। তো দর্শক বন্ধুরা দেখিয়ে দেবেন আমার বাংলার আপামর জনগণ দেবদাকে যে কী পরিমাণে ভালোবাসে। আর অপরদিকে সৃজিত মুখার্জি, তার সঙ্গে থ্রিলার, তার সঙ্গে টেক্কা, এরকম একটা কনসেপ্ট, এরকম একটা ছবি, এরকম একটা টুইস্ট খেয়ে ফেলবে, আমি এইটুকু বলে দিতে পারি। আমি অবভিয়াসলি আমি ভেবেছিলাম, সত্যি কথা ভেবেছিলাম, এবছর দুর্গাপুজোয় আমি ভেবেছিলাম প্রত্যেকটা ছবিকে সমান চোখে দেখবো এবং প্রত্যেকটা ছবিকে সমানভাবে, কিন্তু ওই যে বলে না, মানে কুকুরের ল্যাজ সোজা হয় না, তো কিছুতেই এরা সেটা আমাকে করতে দেবে না। আমি দেবদাকেই এবার বেশি প্রায়োরিটি দেবো, পরিষ্কার কথা, চোখ বন্ধ করে দেবদাকে বেশি প্রায়োরিটি দেবো। তার কারণ আছে, কারণ গুরু কোনো নোংরামি করছে না, আর বাকি যে ছবিগুলো এ ধরনের নোংরামি করবে না তাদের প্রতি আমার একটা সহানুভূতি থাকবে। কিন্তু এই পার্টিকুলার ছবিটার প্রতি আমি যথেষ্ট রেসপেক্ট রেখেছিলাম প্রথম দিনে, যখন টিজার এলো খুব ভালো লাগলো, তারপরে যখন এই নোংরামিটা করা শুরু করলো না, বিন্দুমাত্র রেসপেক্ট নেই, একে নিয়ে আমি যত পারবো নেগেটিভিটি করবো, আমি ওপেনলি বলছি,
ইয়াস, আই প্রাউড যে হ্যাঁ একে নিয়ে আমি নেগেটিভিটি করবো, কারণ কোনো জালিয়াতদের আমি অন্তত সম্মান করি না, আর যাই করুক। যাই হোক, এই ছিল এখনের মতো ভিডিও। তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আমি তো ভাই প্রতিবাদ করবো। চলো বোধহয় বড় তোর কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।